তো হ্যালো বন্ধুরা, অনেকেই আমাকে বলতেছেন ইমরান ভাই কাতার মেডিকেলে খুব সহজেই কিভাবে পাশ করা যায়। হ্যাঁ ভাই, অবশ্যই আপনি যদি আমার কথাগুলো শোনেন, অবশ্যই আপনি কাতার মেডিকেলে এক চান্সেই পাশ করে যাবেন। আসলে আমি কিভাবে এক চান্সেই কাতার মেডিকেলে ঢাকা ইউবিসিতে যায়, ঢাকা মেডিকেলে কাতার মেডিকেল সেন্টারে কিভাবে আমি প্রথম চান্সেই কাতার মেডিকেলে পাশ করলাম, সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। দেখেন, আমাদের যখন ভিসা বের হয়, মেডিকেল যে মেডিকেল ডেটটা পড়ে, তার আগে আমরা কি করে, আমরা কখনোই আমাদের শরীরে কি রোগ বালাই আসে আমরা কেউ কখনো কোনো জানি না। অনেকে দেখেন ঠান্ডা জনিত সমস্যা, কারো লিভারের সমস্যা, কারো রক্ত সমস্যা। তো যখনই আপনার সবচেয়ে আগে যে কাজটা করবেন, আপনার ভিসাটা বের হওয়ার আগে আপনি পার্সোনালি একটা ভালো এমবিবিএস ডাক্তারকে দেখাবেন। এর কি সমস্যা, খুঁটিনাটি কি সমস্যা হলে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন। তারপরে ভিসা প্রসেস হয়ে গেলে আপনারা মেডিকেলে যাবেন। আর আমরা সবচেয়ে বড় ভুলটা কি করি, হুট করে আমাদের একটা মেডিকেল ডেট দেয়, আমাদের শরীরে কোনো ফিটনেস থাকুক বা না থাকুক, আমরা অবশ্যই মেডিকেল করার জন্য আমরা সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে চলে যাই। তো এরপরে কি হয়, আমাদের কি হয়, আমরা মেডিকেল সেন্টারে গেলে আমাদের যে কোনো একটা সমস্যা দেখা দেয়। যেহেতু কাতার দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মেডিকেল সেন্টারই ডিফারেন্ট। আর কাতার মেডিকেল সেন্টার টোটালি ডিফারেন্ট। এখানে কোনো ঘুষ চলে না, এখানে আপনার মানে কি বলবো, কোনো সুপারিশ চলে না। আপনি যদি ফিট হন শারীরিকভাবে, অবশ্যই আপনার ডাক্তাররা ফিট দেবে। দেখেন, অনেকেরই সামান্য, অনেক নানান ধরনের কথা বলছেন, ভাই আমাদের 3 বার 4 বার 7 বারও আমাদের আমাদের ডাকতেছে। ভাই, আপনার শরীরে যদি সমস্যা থাকে অবশ্যই তো আপনি তাহলে লাগবে। আমরা আমরা অযথাই আমরা ওই ডাক্তারদের খারাপ কথা বলি বা ডাক্তারদের বিভিন্ন গালিগালাজ করতেছি যে এই ভালো না, এই করে, এগুলো বলবেন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি নিজে রিয়েলাইজ করছি, আমি যখন কিউবিসি দিয়েছি, আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, অনেকে যার যার ধর্ম সেই পালন করে। তো দেখেন, ওখানে কিউবিসি অনেক ডাক্তার নার্স থাকে। তো আমাদের প্রায় 3 থেকে 4টা, প্রায় 5টা রুমে যাইতে হয়। আমি অনেকগুলো খেয়াল করলাম, কেউ ওই রুমে কেউ সালাম দিয়ে ঢোকেন। আপনি যদি একটা মুসলমান ঘরের সন্তান হন, আপনি যদি যেখানে ডাক্তার বা নার্সের রুমে প্রবেশ করবেন, আপনি যদি সুন্দরভাবে বিনয়ের সাথে সালাম দিয়ে ঢোকেন এবং তার সাথে সালাম দিয়ে বের হয়ে আসেন, অবশ্যই তারা একটা পজিটিভ মনে করে যে ছেলেটা খুব ভদ্র। দেখেন, বিশ্বাস করেন, আমি 6টা রুমে গেছি, প্রায় আমি 6টা রুমে সালাম দিচ্ছি। আর আমার বয়সে ছোট হতে পারে, বড় হতে পারে। অবশ্যই আপনি যদি সহমর্মিতার সাথে একটা বুইনাসের সালাম দেন, অবশ্যই তার মনে একটা সহমর্মিতা জাগে। কারণ প্রথমে যে রুমে যাবেন, ওই রুম থেকে আপনার রেফার করবেন অন্য রুমে। তো প্রথম রুমে যদি আপনার যেমন রক্ত টেস্ট করে, সেখান থেকে তো আপনি ভালো একটা দেয়, পজিটিভ দেয়, তাহলে অবশ্যই আপনার জন্য কি। তো এগুলো আগে মেনটেন করলে অবশ্যই 90% কাজ এখানে হয়ে যায়। তা আমরা অনেক সময় কি করি, নার্স বা ডাক্তার সাথে খারাপ ব্যবহার করি, যে আমি 2-3 বার মেডিকেল করছি, আমার কেন আনতে হবে? এগুলো কখনো করবেন না। মেডিকেল স্টাফদের সাথে আমরা অনেকেই খারাপ ব্যবহার করি। তো এগুলো পরিহার করতে হবে। সেই জন্যই যেটাই আলোচনা করতেছি, কাতার মেডিকেল সেন্টারে একবারে আমি কিভাবে পাশ করবো, আমি এই কাজগুলো সব খুব সুন্দরভাবে করছি। যেমন আমার মেডিকেল ডেট পড়ার আগে আমি নিজেকে আগে ডাক্তারদের দেখাইছি। আমার বুকে একটু সমস্যা ছিল, ঠান্ডা জনিত সমস্যা, তো সেটা আমি এমবিবিএস ডাক্তারদের দেখাইয়া কিছু ওষুধ পানি খাইয়া তারপর নিজেকে আপগ্রেড করে আমি কাটার মেডিকেলে যাই। তো এগুলো সবকিছু করার পরে আলহামদুলিল্লাহ, আমি যে প্রথম মেডিকেলে যখন 25শে আগস্ট মেডিকেল হয়, আমি প্রথম মেডিকেলও ইনশাআল্লাহ আমি পাশ করি। পরের দিন 26-27 তারিখে আমার মেডিকেলে ফিট চলে আসে এবং আমার রেডি টু পেন চলে আসে ভিসা। তো এই জন্য বলতেছি, আপনারা এই কাজগুলো মেনটেন করবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনিও একবারে মেডিকেলে পাশ করবেন। আগে নিজেকে ডাক্তারদের চেক আপ করানো। আবার অনেকেই বলতেছে, ভাই আমরা তো ডাক্তারে অনেক, ওরা আমাদের মেডিকেল আনফিট দিচ্ছে, আমি অন্য ডাক্তারদের দেখাইছি, তারা কোনো সমস্যা। ভাই, অন্য ডাক্তারের কথা আর এদের কথা টোটালি আলাদা। যেমন আপনার রক্তের সমস্যা থাকলে এরা তো আপনার পাস করাবে না। আপনার বুকে লেভারে যদি কোনো লেভারে কোনো সমস্যা, লেভার যদি সমস্যা, তারা তো আপনার পাস করাবে না। তো বিভিন্ন এরকম বুকের যারা টিবি রোগ আছে, অনেকেরই দেখা যাচ্ছে এখন টিবি রোগ, এগুলো থাকলে তো ভাই পাস করাবে না। তো এইগুলো যাদের থাকবে না, তারা অনায়াসেই পাস করবে। যাদের বি ভাইরাস, এগুলো থাকলে পাস করে না। এই জন্য আগে নিজের খুঁটিনাটি চিন্তা করতে হবে, আমার নিজের ভিতরে কি সমস্যা, এগুলো আগে আইডেন্টিফাই করে তারপরে আপনারা ডাক্তার ধরবো। ওখানে ভাই এমবিবিএস ডাক্তাররাই বেশি থাকে, ওনারা না পড়াশোনা করে বলে না। আমরা অযথাই তাদের হুদাই নানান ধরনের নানান গালিগালাজ করি। এগুলো পরিত্যাগ করতে হবে। আগে নিজেকে আগে মানে দেখতে হবে যে আমার ভিতরে কি সমস্যা, এগুলো পরিত্যাগ করে তারপরে আপনি যাবেন। আর ওই যে বললাম, 90% কাজ আপনার ওখানে হয়ে যায়। আপনি বিনয়ের সাথে একটা সালাম দেবেন, কুশল বিনিময় করবেন। তারা ছোট হোক বয়স, আপনার থেকেও বয়স অনেক ছোট হয়, তো এখানেই কাজ হয়ে যায়। আমরা এই ভুলটাই সবসময় করি, তাদের পরবর্তী সম্মান দিতে চাই না। তো এগুলো করার পর ইনশাল্লাহ আপনি যদি আমার এই কথাগুলো মানেন, অবশ্যই আমি আশা করি আপনি কোনবারই আসুন। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই চ্যানেলটার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, এবং টিকটকে তো আসে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। তো সবাইকে আসসালামু আলাইকুম।